হিসেবে প্রসিদ্ধি লাভ করেছে। শুধু নিয়ম করে 2.5% জাকাত না, রমজান মাসে হিসাব করে করে মশারি মার্কা কিছু শাড়ি কিনে এনে দিয়ে দেয় তা না, এমন লুঙ্গি কিনে দেয় যেই লুঙ্গিগুলো শুধু কেনার দিন হাত পর্যন্ত দেওয়া যায়, এটা বরিয়া সমাজে কোথাও দাঁড়ানো যায় না। সতর ঢাকে না, জাকাতের লুঙ্গি নামে দোকানে যেই লুঙ্গিগুলো বিক্রি করে এগুলো দিয়ে সতর ঢাকে না। 4 পাট করেও যদি পড়া হয় 4 পাটের উপর দিয়ে ভিতরের সতর দেখা যায়, এগুলোও দান। আল্লাহ তাআলা হেফাজত করেন। শুধু ফরজ যাকাতগুলো আদায় করে তা না, ফরজ যাকাতের বাহিরে নফল দান সদকা যেখানেই কল্যাণের খাত আসে, যেখানে জনকল্যাণমূলক কোনো কাজের প্রয়োজন দেখা দেয়, মহিলা সেখানের ভিতরেই টাকা ইনভেস্ট করে, এত বেশি দান করে, দান করতে করতে মহিলাটা দানবীর হিসাবে খ্যাতি লাভ করেছে। নামাজে ভাইরাল মহিলা, রোজা পড়ে ভাইরাল মহিলা, দান খয়রাত করে ভাইরাল মহিলা, এত বেশি নেক আমল করে, এত নেক আমল করে, এরকম কোনো মানুষ যদি আমাদের সমাজে পাওয়া যায়, চোখ বন্ধ করে তো আমরা মনে করতে পারি মানুষটা জান্নাতি হয়ে যাবে। হ্যাঁ, ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত সবগুলো ঠিকঠাক মতো আদায় করার পরে অতিরিক্ত নফল নামাজ, নফল রোজা, নফল দান, এই মানুষটা জান্নাতি না হইলে আর কারে জান্নাতি বলা যাবে? সাহাবী এসে নবীজির কাছে স্টেটমেন্ট দিলেন, হুজুর মহিলাটার এই পরিস্থিতি, দোষ নাই, অপরাধ নাই, একটা মাত্র অপরাধ, আন্নাহা তুদি জিরানাহা বিলিসানিহা, একটা মাত্র দোষ হইল মহিলাটা তার প্রতিবেশীকে কষ্ট দেয়। অপরাধ কয়টা? দোষ কয়টা? কি করে? প্রতিবেশীকে কষ্ট দেয়। নবীজি বললেন হিয়া ফিন্নার, নামাজ নামাজের জায়গায় থাক, রোজা রোজার জায়গায় থাক, দান খয়রাত দান খয়রাতের জায়গায় থাক, প্রতিবেশীকে কষ্ট দেবার কারণে মহিলাটা জাহান্নামী। এবার একটু আমার সাথে মিলে নেই, সপ্তাহে সপ্তাহে নামাজ পড়া, ঈদের নামাজে হাজিরা দিয়া নিজে জান্নাতি হওয়ার আশায় বসে আছি, রমজান মাসের কয়েকটা রোজারা এখানে নিজেকে জান্নাতি ভেবে বসে আছি, দান খয়রাত তো হাত বাড়ে না, বছর অন্তে 2-5 টাকা দান করিয়া আমি নিজেকে জান্নাতি বানানোর জন্য প্রস্তুত হয়ে আছি। প্রতিবেশীর হকের ব্যাপারে খবর নাই, প্রতিবেশীকে নিয়মিত জ্বালায়, প্রতিবেশী যেন কোনোভাবেই সুখে থাকতে না পারে, এজন্য যত পরিকল্পনা প্ল্যান করার সবগুলো করি, আবার জান্নাতে যাওয়ার জন্য রবের কাছে হাত তুলে দোয়াও করি। সব ইবাদতগুলো ঠিক ঠিক মতো করার পরে শুধুমাত্র এক অপরাধের কারণে নবীজি বললেন মহিলাটা জাহান্নামী। আমরা যদি আমাদের ইবাদত বন্দেগীগুলোকে ইসলামের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি, ইসলামকে ইবাদতের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি, ইবাদতগুলোর বাহিরে আরও যত সামাজিকতা রয়েছে, ইসলামের যত বিধান রয়েছে, এগুলোর দিকে যদি ভ্রুক্ষেপ না থাকে, ইবাদতগুলো ইবাদতের জায়গায় থাকবে, অন্যান্য ভাইরাসে আমাদের ইবাদতগুলোকে খেয়ে শেষ করে ফেলে দেবে। হ্যাঁ, নবীজি স্পষ্ট করে বলে দিলেন, মান আগলাকা বাবাহু দুনা জারিহি মাখাফাতান আলা আহলিহি ওয়া মালিহি লাইসা যাকা বিমুমিন ওয়া লাইসা বিমুমিনিন মান লাম ইয়ামান জারুহু বাওয়াইকাহু। যেই মানুষটা তার প্রতিবেশীর ভয়ে বাড়ির দরওয়াজাটা বন্ধ করে রাখে, মাল খরচ হয়ে যাবে, সম্পদের ভাগ চেয়ে বসবে, টাকা ধার চাবে, তরকারি নিতে আসবে, বাড়ির যে কোনো জিনিসপত্র চেয়ে বসবে, এরকম ভয়ে যদি কোনো প্রতিবেশীর কাছ থেকে দরওয়াজাটা বন্ধ করে রাখে, নবীজি বললেন এই মানুষটা আলেম হইতে পারে, এই মানুষটা ইমাম হইতে পারে, এই মানুষটা মৌলানা মুফতি মুফাসসির মুহাদ্দিস হইতে পারে, এই মানুষটা হাজি হইতে পারে, গাজী হইতে পারে, এই মানুষটা অনেক কিছু হইতে পারে, তবে শোনো শোনো, লাইসা যাকা বিমুমিন, এই মানুষটা খাঁটি মুমিন হতে পারে না। লাইসা বিমুমিনিন মান লাম ইয়ামান জারুহু বাওয়াইকাহ। নবীজি আরো স্পষ্ট করে সংক্ষেপে বলে দিলেন, ওই মানুষটাও প্রকৃত অর্থের মুমিন নয়, খাঁটি মুমিন নয়। মান লাম ইয়ামান জারুহু বাওয়াইকাহু, যার অত্যাচার থেকে, যার অনিষ্টতা থেকে, যার জ্বালাতন থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। হ্যাঁ, সতর্ক হওয়ার প্রয়োজন আছে। ইবাদতগুলো যথানিয়মে পালন করলাম,
সমাজনীতির ক্ষেত্রে প্রতিবেশীর হক খেয়াল রাখলাম না। নবীজি বললেন কোন প্রতিবেশীর উপরে তার প্রতিবেশী যদি নিরাপদ না হয়, কোন প্রতিবেশীর অত্যাচার থেকে সে যদি নিশ্চিন্তে না থাকতে পারে, নবীজি বললেন আর যাই হোক সে কামেল মুমিন হতে পারবে। অন্য হাদিসে নবীজি বলেছেন মুমিন না হইলে জান্নাতেও যাওয়া যাবে। লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত কামেল মুমিন না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া যাবে না। এজন্য ইবাদতের পাশাপাশি প্রতিবেশীর হকগুলোও খেয়াল রাখার দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? ফজরের নামাজ জামাতে আদায় করে হাজার দানা তসবিহ হাতে ধরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পড়তে আরেক কাঁধে কোদাল নিয়ে জমিনে যায়া আইল কাটতেছে, সুবহানাল্লাহ এক হাতে, কোদাল চলে আরেক হাতে, আইল ঠেলতে ঠেলতে পুরোটাই প্রতিবেশী মানে জমির প্রতিবেশীর ওই ভাগে চলে গেছে, এরপরেও আইল ঠেলা বন্ধ হয় নাই। সুবহানাল্লাহ কাজে আসবে? সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ কাজে আসবে? সব সাইড খেয়াল রাখতে হবে, সব সাইডগুলো লক্ষ্য রাখতে হবে। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, এখানে কোনো এক সাইডকে শতভাগ পালন করে আরেক সাইডকে উপেক্ষা করে চলবার কোনো সুযোগ নাই। ইবাদতগুলো আপন জায়গায় অবশ্যই গুরুত্বপূর্ণ। যে ইবাদতগুলোর কথা বলা হয়েছে, নামাজের গুরুত্ব ইসলামে কম নয়, বরং ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, সবচাইতে বড় হুকুম হইল নামাজের হুকুম। নামাজের ব্যাপারে নবীজি বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল দ্বীনের খুঁটি আর স্তম্ভ। মান আকামাহা আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, যে এই নামাজকে কায়েম করলো, যে এই নামাজকে ঠিক রাখলো, সে তার দ্বীনকে ঠিক রাখলো। ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, আর যে নামাজ নষ্ট করলো সে তার দ্বীনকে ধ্বংস করলো। আমরা বলি অনেক সময় নামাজ পড়ি না, তাতে কি হয়েছে? ঈমান ঠিক আছে। আমার কথাই সত্য নাকি নবীজির কথা সত্য হবে? নবীজি বললেন যার নামাজ নাই তার ঈমান নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তার ঈমান কামেল নাই, পরিপূর্ণ নাই। আমি তো মনে করে বসে আছি নামাজ না পড়লেও কি হবে, দিল ঠিক আছে, আর দিল ঠিক আছে তো আমার ঈমানও ঠিক আছে। মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজকে নষ্ট করলো সে তার দ্বীনকে ধ্বংস করে দিল। নামাজের ব্যাপারে নবীজির ঘোষণা, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের ময়দানে যে ইবাদতগুলোর হিসাব আগে হবে ওই সবগুলোর মধ্যে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাবটাই নেওয়া হবে। নামাজের জায়গায় গুরুত্বপূর্ণ, রোজার জায়গায় গুরুত্বপূর্ণ। আসসিয়ামু জুন্নাতুম মিনান নার বলে নবীজি জানিয়েছেন, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচবার ঢাল স্বরূপ। ঢাল আমি বলছি ওই ইবাদতের বাহিরে মুআমালাত, মুআশারাত, লেনদেন, উঠা বসা, সমাজ সভ্যতায় ইসলাম যে আচার অনুষ্ঠান শিখিয়েছে এই আচার অনুষ্ঠানও পালন করা জরুরি। এবং সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করার ইচ্ছা কারো থেকে থাকে তাহলে ইসলামের সমাজনীতি বাস্তবায়নের মাধ্যমেই সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। ইসলামের সমাজনীতি ছাড়া আর কোনো তন্ত্র মন্ত্র দিয়া যদি সমাজের বিশৃঙ্খলা নিরসনের চেষ্টা করা হয়, সমাজের অশান্তি দূর করবার চেষ্টা করা হয়, সমাজকে সুশৃঙ্খল, সুষ্ঠু, শান্তিময়, সমৃদ্ধ করবার চেষ্টা করা হয়, এ চেষ্টায় থাকবে, বহুদূর আগানোর পরে ফিরে আসতেও কষ্ট হবে, সমাজ কোনোদিন সুখের মুখ দেখবে না। ইসলামে সমাজনীতি কত সুন্দর আমি শোনাবো। একটা হাদিস শুনিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসে নবীজি বলছেন, লাইসা বিমুমিনিন মান লাম ইয়ামান জারুহু বাওয়াইকাহু, যার অত্যাচার থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয় সে খাঁটি মুমিন নয়। এরপরে একটা করে প্রতিবেশীর হক বলা শুরু করলেন। প্রতিবেশীর হক কি জানো? বলতে গিয়ে নবীজি বললেন, শোনো, প্রতিবেশী তিন রকমের প্রতিবেশী। কয় কোয়ালিটির প্রতিবেশী হয়? তিন রকমের প্রতিবেশী। এক রকমের প্রতিবেশী যে আমার কাছে তিনটা অধিকারের দাবি রাখে, আরেক প্রকারের প্রতিবেশী আমার কাছে দুইটা অধিকারের পাওনাদার, আরেক প্রকার প্রতিবেশী থাকে যে আমার কাছে একটা অধিকার পায়।
নবীজি বললেন প্রতিবেশী তিন রকমের হয়। এক প্রতিবেশী তিনটা অধিকার পায়। প্রতিবেশী হওয়ার সাথে সাথে যদি সে মুসলিম হয়, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই হিসাবে জাতি অধিকার সংরক্ষণ করে। প্রতিবেশীর এক অধিকার, মুসলমান ভাই হিসেবে তার এক অধিকার। 3 নাম্বার, যদি সে মুসলিম হওয়ার পাশাপাশি রক্তের সম্পর্কের আত্মীয় হয়, ব্লাড কানেক্টেড হয়ে থাকে, তাহলে সে আত্মীয়তার অধিকারও সংরক্ষণ করে। নবীজি বললেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহকে বিশ্বাস করে, যে আখিরাতকে বিশ্বাস করে, ফালইয়াসিল রহিমাহু, সে যেন আত্মীয়তার বন্ধনকে রক্ষা করে, আত্মীয়তার বন্ধনকে যেন রক্ষা করে। বড় ভয়ঙ্কর ভাবে ব্যাধি সমাজে ছড়িয়ে পড়ছে। সামান্য 2 টাকার সম্পদের কারণে, 200 টাকা জমির কারণে ভাই ভাইয়ের সঙ্গে বিবাদে জড়িয়ে বছরের পর বছর কত তাআল্লুক সম্পর্ক ছিন্ন করে রাখে। সামান্য দুনিয়াবি স্বার্থের জন্য সন্তান মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাখে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাখে, বোন ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাখে। তাদের কান খুলে শুনে রাখা দরকার। নবীজি বলছেন শোনো শোনো, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যেতে পারবে না। সহজ কথা। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রাখে ওরা জান্নাতে যেতে পারবে না। আগের হাদিসটা বললাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমাহু, যে আখিরাতে সত্যিকার অর্থে বিশ্বাস করে, আল্লাহকে প্রকৃত অর্থে বিশ্বাস করে, সে যেন আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে চলে। মাহফিলে 1000 টাকার চান্দা দেওয়া হয়, মসজিদের যে কোনো কাজে আগে থাকা হয়, কিন্তু নিজের ভাইয়ের সঙ্গে যদি সালাম মুসাফা করবার কথা বলা হয়, অসম্ভব। সবে বরাতে, সবে কদরে তাড়াহুড়ো করে জায়নামাজ ঘাড়ে ফেলে তসবিহ একটা হাতে নিয়ে মসজিদের দিকে দৌড় দিছে, আরে দেরি হয়ে গেল, তাড়াতাড়ি যাওয়া লাগবে। বাড়ির কাছের মসজিদে, শরফের ঘোপের জামে মসজিদে গিয়া মসজিদের ভিতরে পাও দিয়ে দেখে সামনের কাতারে বড় ভাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই মসজিদে ঢুকবই না, বড় ভাই আছে, এখানে আমার ইবাদত হয়, আস্তাগফিরুল্লাহ। এরকম মানুষ নাই? তাদের ব্যাপারে নবীজির কথা কি? লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রাখা সাধারণ কোনো অপরাধ নয়। এটাকে তো আমাদের বিবেকে অপরাধ মনেই হয় না, অথচ কত বড় ভয়ঙ্কর বিষয়। নবীজি বললেন এই সম্পর্ক ছিন্ন করে রেখে জান্নাতে যেতে পারবে না। প্রতিবেশী হওয়ার পাশাপাশি যদি সে মুমিন হয়, নবীজি বললেন আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, মুমিনের ভাই মুসলমানের